হাতটা কিন্তু একটু জলে ভিজিয়ে নেব, নিয়ে কিন্তু এটা ভালো করে এরকম ম্যাসাজ করতে হবে। এবার কিন্তু মুখটা বেশ ভালো করে ধুয়ে নেব। একটু রুমালটা ভিজিয়ে নিয়েছি, রুমাল দিয়ে কিন্তু এটা ভালো করে মুছে নেব। নমস্কার বন্ধুরা, মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেমেডি নিয়ে। আজ কিন্তু কোনো রেসিপি হবে না, আজ কিন্তু আপনাদের দারুণ একটা গোল্ডেন রেমেডি তৈরি করে দেখাবো। দুর্গাপুজো কিন্তু এসেই গেছে, আজ কিন্তু মহাপঞ্চমী, তাই পঞ্চমীর থেকেই আপনারা শুরু করতে পারেন। তাই পঞ্চমীর থেকে আপনারা দুদিন, সপ্তাহে কিন্তু দুদিন এটা করতেই পারেন। আর এই যারা পার্লারে যেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। মুখ কিন্তু ধবধবে একদম পরিষ্কার হয়ে যাবে, কালো মুখ কিন্তু একদম পরিষ্কার চকচক করবে একদম। এটা গোল্ডেন ফেসিয়াল বলাও চলে। তা আপনারা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই গোল্ডেন ফেসিয়ালটা আমি কীভাবে করি। দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু আমি মুখটা একটু ক্লিনজার করে নেব। গোল্ডেন ফেসিয়ালের আগে মুখটা কিন্তু একটু ক্লিনজার করে নেয়, তার জন্য আমি এখানে বেশি না 1 চামচ মতন টক দই নিয়েছি। এই টক দইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু নারকেল তেল। এখানে এর ভিতরে কিন্তু আমি 1 চামচ নারকেল তেল ইউজ করলাম। আর এই নারকেল তেলটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে, মুখের মধ্যে কিন্তু ভিতর থেকে ময়লা বাইরে একদম বের করে নিয়ে আসে, আর মুখটা কিন্তু একদম চকচক করে আর গ্লোয়িং করে। ভালো করে কিন্তু এই টক দইটার সঙ্গে একটু ফেটিয়ে নিতে হবে। বেশ 2 মিনিট ধরে কিন্তু এটা ফাটিয়েছি। এটা এবার আমি মুখের মধ্যে ইউজ করব। দেখুন বন্ধুরা, মুখটা কিন্তু আমি মুখটা ধুয়ে নিয়েছি, যেহেতু কিন্তু একটা রুমাল দিয়ে হালকা করে একটু মুছে নেব। আর কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব মুখে। আর ভালো করে কিন্তু এটা ম্যাসাজ করতে হবে। এটা যে সুন্দর করে ম্যাসাজ করলে কিন্তু মুখের থেকে তেল, কালি, ময়লা কিন্তু একেবারে দূর হয়ে যাবে। আর যেহেতু টক দই দেওয়া আছে, সেহেতু কিন্তু সুন্দর কাজ করবে। এর মধ্যে কিন্তু যে টান টান ভাবটা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। 3 মিনিট ধরে কিন্তু এটা ভালো করে ম্যাসাজ করতে হবে সারা মুখটায়। দেখুন বন্ধুরা, মুখটা কিন্তু বেশ 5 মিনিট ধরে কিন্তু ম্যাসাজ করে নিয়েছি, আর মুখটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। আর মুখটা কিন্তু বেশ নারকেল তেল দেওয়ার জন্য কিন্তু মুখটা বেশ নরম সফট হয়ে গেছে। দেখুন বেশ সুন্দর করে কিন্তু ম্যাসাজ করে নিলাম। আর এটাকে আপনারা গলার মধ্যেও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে পারবেন। আমি বেশ গলা দিয়ে, মুখ দিয়ে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাবেন যে দেখুন চামচের পিছন দিয়ে এটাকে আমি কিন্তু এরকমভাবে তুলছি, আর দেখুন কতটা কিন্তু ময়লা, পুরো সাদা কিন্তু টক দইটা দেখুন কতটা ময়লা উঠে এসেছে। তাই এরকম করে হালকাভাবে এরকম ম্যাসাজ করলে কিন্তু মুখের যে তেল, কালি, ময়লাটা কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখুন একবার মুখের যত ময়লা কিন্তু একদম বেরিয়ে গেছে। তো চামচের পেছন দিয়ে কিন্তু আমরা এরকম করে এটা এরকমভাবে করে নিতে পারি। দেখুন কতটা ময়লা কিন্তু বেরিয়ে এসেছে। একটা রুমাল নিয়েছি, রুমালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার দেখুন ভালো করে এটাকে মুছে নেব। কিন্তু একদম নরম আর সফট হয়ে গেছে অনেকটাই। আর এবারে কিন্তু ফেসিয়াল প্যাকটা লাগাবো। একটা প্যাক কিন্তু লাগানো হয়ে গেছে, আমি এবার গোল্ডেন ফেসিয়াল প্যাকটা লাগাবো। তার গোল্ডেন ফেসিয়াল প্যাকের মধ্যে কী কী ইউজ করছি চলুন একবার দেখে নেওয়া যাক। ফেসিয়াল প্যাকের জন্য কিন্তু আমি প্রথমে ইউজ করব 1 চামচ মতন গুঁড়ো চিনি, মাটি। এই মুলতানি মাটিটা আপনারা মুদিখান শপে কিন্তু পেয়ে যাবেন। আর দিয়ে দেবো এখানে হলুদটা কিন্তু দিতেই হবে। হলুদটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করবে। আর দিয়ে দেবো একটু 1/2 চামচ মতন টক দই। এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এতে যদি কাঁচা দুধ দিতে চান একটু দিতে পারেন। এবার কিন্তু ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন একটু দুধ দেবেন, কাঁচা দুধ, সেটা দিতে পারেন। টক দইয়ের বদলে কিন্তু দুধটাও। সব উপকরণগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে ফেটিয়ে নেব। এই প্যাকটা কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করব।
হাতটায় কিন্তু আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, রেখে মুখটা কিন্তু ভালো করে আমি শুকিয়ে নেবো। 15 মিনিট মতন আমি কিন্তু এইভাবে এটা রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, 15 মিনিট কিন্তু আমি ভালোভাবে রেখে দিয়েছিলাম। আর এবার 15 মিনিট পরে কিন্তু আমি 2 মিনিট ধরে একটু মাসাজ করে নেবো। আগে হাতটা কিন্তু একটু জলে ভিজিয়ে নেব, নিয়ে কিন্তু এটা ভালো করে এরকম মাসাজ করতে হবে। তাহলে এর ভিতরে যে ময়লাগুলো থাকবে লোমের গোড়ায় গোড়ায়, সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আর মুখটা কিন্তু গ্লোয়িং করবে। এটা কিন্তু আপনারা 2 হাত দিয়ে করলে কিন্তু আপনাদের সব থেকে ভালো হবে। তো 2 হাত দিয়ে কিন্তু এরকম করে ঘষে ঠিক এরকম করে কিন্তু উপরের দিকে কিন্তু এটা তুলতে হবে। এটা কিন্তু নিচে তো করলে হবে না, এটা কিন্তু ঠিক এরকম করে উপরের দিকে তুলতে হবে। ভালো করে কিন্তু মুখটা ম্যাসাজ করে নিয়েছি। এবার কিন্তু মুখটা বেশ ভালো করে ধুয়ে নেবো। একটা রুমালটা ভিজিয়ে নিয়েছি, রুমাল দিয়ে কিন্তু এটা ভালো করে মুছে নেবো। দেখুন মুখটা কিন্তু আগের থেকে অনেকটা গ্লোয়িং হয়েছে। আর দেখুন মুখটা একদম সফট, নরম আর মোলায়েম। আর পুজোর আগে কিন্তু আপনারা এরকমভাবে একটা গোল্ডেন ফেশিয়াল বাড়িতে বানিয়ে আপনারা মুখে ব্যবহার করতে পারেন। সাধারণত ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই প্যাকটা বানিয়ে ব্যবহার করবেন। আর পুজোর আগেই কিন্তু মুখটাও একদম ধবধবে পরিষ্কার। দেখুন বন্ধুরা, মুখটা কতটা গ্লোয়িং করছে, আর মুখটা কিন্তু একদম নরম সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর মুখটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে, দেখুন। আপনারাও কিন্তু ঝটপট এরকম বাড়িতে ফেসিয়াল প্যাক বানিয়ে মাখতে পারেন। আজকের মতন রেমেডিটি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে শুভ পঞ্চমী, পঞ্চমীতে আপনারা ভালোভাবে কাটান। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে।